আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা ইস্যুতে চরম চাপে পড়েছে গণ অধিকার পরিষদ। বিএনপির সঙ্গে মাত্র একটি আসনে সমঝোতা হলেও সেটি দলের ভেতরে গ্রহণযোগ্যতা পায়নি। বরং এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র মতবিরোধ, পাল্টাপাল্টি বিবৃতি, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং অব্যাহতির ঘটনা। এর সরাসরি প্রভাব পড়ছে মাঠের রাজনীতিতে। ট্রাক প্রতীকের প্রার্থীরা ভোটারদের সামনে পড়েছেন বিব্রতকর অবস্থায়। দলীয় সূত্রে জানা যায়, গত 22 ডিসেম্বর গণ অধিকার পরিষদের সর্বোচ্চ ফোরাম, উচ্চতর পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটির সভায় 300 আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সিদ্ধান্তের পরদিনই দলের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের উদ্যোগে বিএনপির সঙ্গে 2 আসনে সমঝোতায় যায় দলটি। এতে দলের বড় অংশ ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে আপত্তি জানান। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে 27 ডিসেম্বর, যখন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সমঝোতা এবং শীর্ষ নেতার দলত্যাগ, এই 2 ঘটনায় নির্বাচনের মুখে গণ অধিকার পরিষদের ভিতরে অনাস্থা ও বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। সর্বশেষ বৃহস্পতিবার দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গণ অধিকার পরিষদ কোনো দলের সঙ্গে সমঝোতা বা জোট করেনি এবং এককভাবে নির্বাচন করছে। তবে অল্প সময়ের মধ্যেই দলের সভাপতি নুরুল হক নূর ওই বক্তব্য নাকচ করে ফেসবুকে লেখেন, ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে কেউ বিভ্রান্ত হবেন না। গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে ছিল, আছে এবং থাকবে। এ নিয়ে দলের ভেতরে দ্বন্দ্ব আরও তীব্র হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বলেন, প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া এবং গঠনতন্ত্র অনুযায়ী শাকিলুজ্জামানকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ দাবি করেন, ওই প্রেস বিজ্ঞপ্তি উচ্চতর পরিষদ ও নির্বাহী সংসদের সম্মিলিত সিদ্ধান্তের প্রতিফলন এবং দপ্তর সম্পাদককে অব্যাহতি দেওয়া গঠনতন্ত্র বিরোধী। উচ্চতর পরিষদের একাধিক সদস্য জানান, দলীয়ভাবে 2 সিটের বিনিময় সমঝোতা কেউই চাননি। বিএনপি যদি 5 থেকে 7টি সম্মানজনক আসন না দেয়, তাহলে এককভাবে ট্রাক প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে সবাই একমত ছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা না করে কৌশলে একক সিদ্ধান্তে বিএনপির সঙ্গে সমঝোতায় যান নুরুল হক নূর ও রাশেদ খান, এমন অভিযোগ উঠছে নেতাকর্মীদের পক্ষ থেকে। গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান বলেন, আমরা সবাই একক নির্বাচনের পক্ষেই ছিলাম। 2 মিনিটের বিনিময়ে কোনো সমঝোতা দলের সিদ্ধান্ত নয়। এই টানাপোড়েন ও নেতৃত্ব সংকটে তৃণমূল পর্যায়ে ক্ষোভ ও হতাশা বাড়ছে, যা নির্বাচনের মাঠে দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।